হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা মার্কেটিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আমি আমার দুই মেয়ে বেরিয়ে পড়েছি। তো টোটোতে চেপেছি, যাচ্ছি পলাশী স্টেশনে। তো পলাশী স্টেশন থেকে আমরা যাব বহরমপুর। তো বহরমপুরে দেখো বলতে বলতে চলে এসেছি ট্রেনের মধ্যে, বা আগে পিছে আর কিছু দেখানো হয়নি। তো একদম সরাসরি দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। তো নামবার পরে তো দেখতে পাচ্ছ আমরা ব্রিজের উপরে। তো ব্রিজে আমাদের একটু ভুলভাল হয়ে যাচ্ছিল। তো এই তো মানে এতটাই সামনের দিকে টেনে নিয়ে গিয়েছিল, যেহেতু আমরা লেডিসে উঠেছিলাম, তো ওই জন্য অনেকটা আবার হাঁটতে হলো। তো এই তো বলতে বলতে টিটিতে ধরেছিল, তো ওখানে টিকিট দেখিয়ে তারপরে দেখো বহরমপুরে আমরা স্টেশন, এই যে এখন আমরা আবারও টোটোতে চাপবো। তো রিক্সাওয়ালাগুলো অনেকেই জিজ্ঞাসা করছিল যে চাপেন। তো আসলে কি বলো তো, রিক্সাতে আর চাপলাম না, প্রচণ্ড রোদ গরম ছিল। আর আমরা বাড়ি থেকে গিয়েছিলাম এখান থেকে 10:30টার ট্রেনে। তো যাই হোক, তো ওই জন্য টোটোতেই চেপেছি। তো এই তো যাচ্ছি এখন আমরা সুনিতার ওখানে যাব। তো কাদায়ে যেহেতু রাস্তাটা নো এন্ট্রি করা আছে, ওই জন্য একটু ঘুরিয়ে নিয়ে আসলো। কিন্তু দেখো এখানে প্রথমে এক্সপ্রেস বাজার দেখাচ্ছি। তো এক্সপ্রেস বাজারেও আমরা ঢুকেছিলাম, এটা অবশ্য পরে, কিন্তু ভিডিওটা আগে হয়ে গিয়েছে। তো যাই হোক, তো প্রথমে দেখো এক্সপ্রেস বাজারটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো চলে এসেছি। এক্সপ্রেস বাজারটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে, বাজার বলতে মল এটা। তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে আমরা সুনিতায় চলে এসেছি। প্রথমে সুনিতাতেই এসেছিলাম, তো ওইটা একটু ওলট পালট হয়ে গেছে। তো এই যে সুনিতার থেকে আমার বড় মেয়ের ড্রেস পছন্দ করা হচ্ছে, ও পছন্দ করছে একটা ড্রেস, হাতে ও নাড়াচাড়া করছিল যেটা। তো ওকে বললাম যে দেখার জন্য, আর আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটু ক্যামেরা করে নিচ্ছি। তো এই যে সুনিতার থেকে আমার বড় মেয়ের ড্রেসটা হয়ে গেছে। তো তারপরে দেখো ও বললে একটা শাড়ি দেখব, তো ওই জন্য আবার শাড়ির কাউন্টারে চলে এসেছি। তো শাড়ির কাউন্টারে এসে ও যেহেতু একদিনের জন্য শাড়িটা পরবে না, ওই জন্য আমি বললাম কি বেশি দামের শাড়ি নিতে হবে না, এমনি নর্মাল সিনথেটিক শাড়িগুলো নেবার জন্য। তো তারপরে দেখো এখানে শাড়ি, সুনিতা তো বসে বসে শাড়িগুলো দেখানো হয়। তো তারপরে ও বললো ঠিক আছে, তো শাড়ি আর দেখবো না। তো তারপরেও দেখো আবারও ও চুড়িদার পছন্দ করছে, একটা ড্রেস অলরেডি হয়ে গেছে। তো তারপরে এইগুলো আমি বললাম যে দেখতে বেশ ভালো লাগছে, তো গায়ে যদি হয় তাহলে একটু ও ট্রাই করে দেখে নিল। তো ওগুলো আর নিল না। তারপরে আমার ছোটো মেয়ের জন্য ব্লেজার নিয়েছি, ব্লেজারেও তোমাদের দেখালাম। ব্লেজারের ওখানে ও যেহেতু একটু রোগা, ওই জন্য ব্লেজারটা নিয়েছি, একটু বড় বড় হচ্ছে। তো তবুও যাই হোক নিয়ে নিলাম, ওখানে বিল মিটিয়ে। তো আমরা চলে এসেছি দেখো, এখন খাবো মোমো। বহরমপুরে গেলেই আমাদের আমার ছোটো মেয়ে বিশেষ করে ও মোমো খেতে এত পছন্দ করে। আমাদের এখানে তো খাই, কিন্তু বহরমপুরের মোমোটা যেন সত্যি খুবই ভালো লাগে। শুধু ছোটো মেয়ে বলে না, আমাদেরও খুব পছন্দ, খুবই ভালো লাগে মোমো। আমরা না খেয়ে আসবো না, এরকম একটা ব্যাপার। যদিও বাড়ির থেকে খাওয়া দাওয়া করেই গিয়েছি, কিন্তু তো মোমো তো খেতেই হবে, ওই জন্য। তারপরে আবার পাশে একটা সাইডে একটা দোকানে ঢুকেছিলাম, তো দোকানটার নাম আমার দেখা হয়নি। তো ওখান থেকে একটা ড্রেস নিয়েছি। তো নেবার পরে তারপরে দেখো আমার ছোটো মেয়ে আবার বলল কি
ইয়ে খাবো, কি বলে, ফালুদা। তো ফালুদা, সত্যি কথা বলতে ফালুদা কিন্তু আমি কোনো দিনও খাইনি। তো যেহেতু ফালুদা মানে খাবো বললো, তো বড় মেয়ে বললো ঠিক আছে দাও ওকে, ও ট্রাই করো। তো আর একা, আমার ছোটো মেয়ে তো খাবো বলেছে, কিন্তু ওর সম্পূর্ণ খাবার ওর ক্ষমতা নেই। তো আমরা তিনজনেই ফালুদা খেলাম, কিন্তু জঘন্য, মানে আমি আর দুবারা কোনো দিন আর খাবো না। তো এই যে এক্সপ্রেস বাজারের যে ভিডিওটা শুরু করেছিলাম, তো তারপরে ওটা সম্পূর্ণ দেখানো হয়নি। তো এই যে এক্সপ্রেস বাজারটা মানে মার্কেটিং যা করলাম এখানে ওখানে, তো এক্সপ্রেস বাজারের মানে দামের দিক থেকে বেশ অনেকটাই কম মনে হলো। এই যে এক্সপ্রেস বাজারের এটা মলটা, এক্সপ্রেস বাজারের মলে দেখো মানে একদম হাই কোয়ালিটি বা মিডিয়াম কোয়ালিটি সমস্ত কিছুই পাওয়া যায়। আর এই যে মানে ঘরে পরারও তো অনেক জামা কাপড় লাগে, তো টি শার্ট বলতে এগুলো বা কুর্তি, এগুলো কিন্তু খুবই কম দামের ওখানে। অবশ্যই দেখলাম 299 টাকা, তোমাদের শেয়ার করলাম। তো খুবই ভালো। আমরা ওখান থেকেও কিছু ড্রেস কিনেছি, ওখান থেকে কিনেছি মানে বড় মেয়ের, বিশেষ করে বড় মেয়ের আর ছোটো মেয়ের একটা টি শার্ট নিয়েছি। আর বড় মেয়ে ও ঘরে পরার জন্য কতগুলো টি শার্ট আর মানে প্যান্ট এগুলো নিয়েছে। আর আমি দেখো, আমি এবার শাড়ি টাড়ি কিচ্ছু দেখিনি। তো আমার বড় মেয়ে বলল তুমি একটা কুর্তি নিয়ে নাও, তো ওই জন্য আবার দুটো কুর্তি নিয়ে এই যে ট্রায়াল রুমে চললাম। তো ওখান থেকে আমি একটা কুর্তি নিয়ে নিয়েছি, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি নিয়েছি কি না। তো এই যে বলতে বলতে আবারও দেখো ওখানে যে কেনাকাটা করেছি, তো এবার এখানে প্রচুর লাইন। আর শুনি তাই না, মানে প্রত্যেকটা বিল্ডিংয়ে মানে কাউন্টারের কাছেই মানে বিল কাউন্টার আছে, তো ওই জন্য ওই ভিড়টা বোঝা যায় না। তো যাই হোক, এখানে কিন্তু একই জায়গায় যেহেতু মল এটা, তো লাইন দিয়ে তারপরে বিল মিটিয়ে তো বেরিয়ে আসলাম। আর এই দেখো এখানে সারাক্ষণ ঢাক বাজছে, তো যেহেতু ওটা মিউট করে দিয়েছি সাউন্ডটা, পরে ভয়েস দিচ্ছি। সারাক্ষণ ঢাক বাজছে পুজোর, মানে একটা পুজো খুবই ভালো লাগছে মার্কেটিং করতে এসে এক্সপ্রেস বাজারে। তো সব মিলিয়ে এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে মোটামুটি। তো আমরা মানে বাড়ি ফেরার পথে, তো বলতে বলতে এই যে ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনেও কিন্তু আমাদের মুখ কামাই গেল না, মানে বাদ গেল না, ট্রেনেও যা পারলাম তাই খেলাম। তো প্রথমে দেখো প্যাটিস, তো আমার ছোটো মেয়ে অনেকক্ষণ আগে থেকেই প্যাটিস করছিল। তো যাই হোক, তারপরে দেখো প্যাটিস নেওয়া হলো। তো প্যাটিস খাওয়ার সঙ্গে সঙ্গে আবারও ঘুগনিওয়ালা উঠলো। তো এই যে ঘুগনিও নিয়ে নিয়েছি। তো আমরা এই দেখো সারাদিনে ক্লান্ত শরীর নিয়ে টোটোয় উঠেছি, মানে নেমে পড়েছি আমরা ট্রেন থেকে। তো এবার তো বাড়ির পথে, তো এই তো বলতে বলতে বাড়ি চলে এসেছি, প্রচণ্ডই ক্লান্ত। তো রান্না টান্না করেই গিয়েছিলাম, তো যার জন্য দেখো ওই মানে দুপুরের ভাত তরকারি যা ছিল তাই এখন এসে খেয়ে নিলাম। তো সারাদিন টুকটাক খেয়েছি, কিন্তু রাতের বেলায় যেহেতু ভাত বেশি আছে ওই জন্য ভাতটাই খেয়ে নিচ্ছি। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো।